হিরণ্যকশিপুর ক্রোধিত হয়ে গর্জন করে উঠলেন। এখন হিরণ্যকশিপুর গর্জন করে ভক্ত প্রহ্লাদকে কি করলেন না, হাতির পায়ের তলে পেষণ করতে বললেন। সিপাহীরা ভক্ত প্রহ্লাদকে নিয়ে গেলেন একটা মাঠের মধ্যে, নিয়ে প্রহ্লাদজি বসে আছেন। আর এমন সময় সেখানে উন্মত্ত হাসি ছুটতে ছুটতে হাতি আসছে। উন্মত্ত হাতি মানে যে পায়ের তলে পেষণ করে মারবে প্রহ্লাদজি মহারাজকে। প্রহ্লাদ হাত জোর করে ভগবানকে স্মরণ করছে, বলছে, হে হরি তুমি কোথায়? আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না? হে ঠাকুর, উন্মত্ত হাতি এসে আমাকে পায়ের তলে পেষণ করে মেরে ফেলবে, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ সেখানে যে জগতে জীব যখন জানবে হরি তুমি তোমার ভক্তকে রক্ষা করতে পারোনি, তোমার নামের যে বড় কলঙ্ক হবে। হাতিটা ছুটতে ছুটতে আসছে প্রহ্লাদজির কাছে, আর প্রহ্লাদ চোখ বন্ধ করে হরিকে স্মরণ করে যাচ্ছেন। হাতি যখন একদম কাছে এসেছে, প্রহ্লাদজি চোখ খুললেন, দেখলেন হাতির মাথার উপর ভগবান শ্রীহরি বসে আছেন। তিনি হাত দুটো বাড়িয়ে বলছেন, প্রহ্লাদ উঠে এসো, তুমি কোনো চিন্তা করবে না, আমি যতক্ষণ আছি আমি তোমাকে রক্ষা করব। হাতি সুরে করে কি করলেন, প্রহ্লাদকে পিঠের উপর তুলে নিলেন। হিরণ্যকশিপু জিজ্ঞেস করছেন, প্রহ্লাদ কি মারা গেছে হাতির পায়ের তলে পেষণ হয়ে? প্রহরীরা বলছে, না মহারাজ, প্রহ্লাদজি মরেনি, প্রহ্লাদের শ্রীহরি প্রহ্লাদকে রক্ষা করেছে। বললেন, তাকে ওকে আগুনের মধ্যে ছেড়ে দাও। তাই হলো। এখন হিরণ্যকশিপুরের একটি বোন ছিল, তার নাম হলো হোলিকা। তার একটা বরদান ছিল, সে অগ্নির মধ্যে যদি তাকে রেখে দেওয়া হয়, অগ্নি প্রজ্বলিত অগ্নির মধ্যে, তার গায়ে কখনো আগুন লাগবে না। বোন বলল হোলিকা যে, দাদা আমি প্রহ্লাদজিকে ধরে বসে থাকবো, তুমি চারিদিকে কাষ্ঠের বেদি রচনা করো এবং সে কাষ্ঠে আগুন লাগিয়ে দেবে। দেখলা যাকে নিয়ে তোমার এত জ্বালা এত কষ্ট, সেই প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। হিরণ্যকশিপু বললেন, প্রহ্লাদ যদি পুড়ে ছাই হয়ে যায় তাহলে আমার দেহের জ্বালা জুড়িয়ে যাবে। তাই হলো। হোলিকা কি করলেন, প্রহ্লাদকে জড়িয়ে বসে আছেন, চারিদিকে কাঠ প্রজ্বলিত করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আগুন দাও দাও করে জ্বলছে, কিন্তু ভক্ত প্রহ্লাদের গায়ে আগুন স্পর্শটি করল না। হোলিকায় আগুনে পুড়ে জ্বলে ছাই হয়ে গেলেন। বললেন, কেন? বললেন, ভগবান থেকে যদি আপনি কোনো গুণ প্রাপ্ত হন, কোনো বরদান পান, সেটা যতক্ষণ না জীবের কল্যাণের জন্য সৎ কার্যে ব্যবহার করবেন, যদি সৎ কার্যে ব্যবহার করেন সেই গুণাবলী থেকে যাবে, আর যদি অসৎ কার্যে সেই গুণ ব্যবহার করেন তাহলে সেটা বিনষ্ট হয়ে যাবে, সেই গুণাবলী আর কাজ করবে না। তাই হোলিকার যে বরদান ছিল, অগ্নির মধ্যে সে পুড়বে না, কিন্তু সে কি করলেন, অশুভ কার্যে ব্যবহার করলেন, তাই হোলিকা আজকে দহন হয়ে গেলেন। কিন্তু ভক্ত প্রহ্লাদের কিছুই হলো না। তখন বিষধর সর্পের মধ্যে প্রহ্লাদকে ছেড়ে দেওয়া হলো, সেখানেও কিচ্ছু হলো না ভক্ত প্রহ্লাদের। শেষে কি করলেন, বললেন হিরণ্যকশিপু যে, কিছুতেই যখন প্রহ্লাদকে মারা যাচ্ছে না, তখন ওই আমার প্রাসাদের ওই পাহাড়ের চূড়ায় যে বন্দিখানা আছে, সেখানে প্রহ্লাদকে বন্দি করে রাখো। প্রহ্লাদকে প্রহরীরা সেখানে বন্দি করে রাখলো। প্রহ্লাদকে যখন সেখানে বন্দি করে রাখলেন, বললেন, ওকে কোনো খাবার দেবে না, অন্ন জল কিচ্ছু দেবে না, আমি দেখতে চাই প্রহ্লাদের হরি কেমন করে প্রহ্লাদকে রক্ষা করে। দেখতে দেখতে 4 দিন হয়ে গেল, অন্ন জল ছাড়া প্রহ্লাদ রয়েছেন। মা কয়েদু আর থাকতে পারলেন না পুত্রের জন্য, বললেন, আমার ওই ছোট্ট বালক শিশু প্রহ্লাদ 4 দিন অন্ন জল কিছু সে আহার গ্রহণ করেনি, আমি মা কেমন করে অন্ন জল গ্রহণ করব? তাই একটা থালার মধ্যে কিছু লাড্ডু দিয়ে প্রহরীকে ডেকে পাঠালেন। বললেন, প্রহরী তুমি নিয়ে যাও এই লাড্ডুগুলো, আমার প্রহ্লাদকে খেতে বলবে, বলবে যে মা পাঠিয়েছে। প্রহরী ছুটতে ছুটতে চলেছে লাড্ডুর থালা হাতে নিয়ে। এমন সময় হিরণ্যকশিপু ডাকলেন, কে যায়, কে কে ওখানে?
বললেন মহারাজ আমি প্রহরী। বললেন প্রহরী তুমি কোথায় চলেছো? বললেন মহারাজ প্রহ্লাদের মা প্রহ্লাদের জন্য লাড্ডু পাঠিয়েছে। বললেন ও লাড্ডু, আচ্ছা থালাটা এদিকে দাও। থালাটা নিয়ে তীব্র কালকূট বিষ মাখিয়ে দিলেন। বললেন এই লাড্ডু যদি প্রহ্লাদ খায় সঙ্গে সঙ্গে মৃত্যু অনিবার্য। আমি দেখতে চাই এই তীব্র কালকূট মেশানো বিষ খেয়েও প্রহ্লাদ কেমন করে বেঁচে রয়, আমি দেখতে চাই। পৌরীকে বললেন যাও এবার থালাটি নিয়ে দিয়ে এসো। পৌরী ছুটতে ছুটতে প্রহ্লাদকে গিয়ে বললেন প্রহ্লাদ প্রহ্লাদ দেখো মা তোমার জন্য লাড্ডু পাঠিয়েছে। প্রহ্লাদ প্রহ্লাদ বললেন আমার মা আমার জন্য লাড্ডু পাঠিয়েছে? কই দাও দাও দাও। মা তোমাকে লাড্ডু খেতে বলেছে, এই লাড্ডুগুলো তুমি খাও। লাড্ডু থালাটা দিয়ে পৌরী দরজার বাইরে এসে দাঁড়ালেন। ছোট্ট একটি ছিদ্র দিয়ে প্রহরী দেখছেন যে আমি দেখতে চাই কেমন করে এই বিষ মেশানো লাড্ডু খেয়ে ছটপট করতে করতে প্রহ্লাদজি মারা যায়। তিনি ওই দরজার ছোট্ট ছিদ্র দিয়ে যখন তাকিয়ে দেখছেন, এমন সময় দেখলেন সেই ঘরের মধ্যে প্রহ্লাদজি যে থালাটা লাড্ডু রেখেছে, প্রহ্লাদজি বলছে হে হরি, আমি তো তোমাকে কিছু অর্পণ না করে কিছু সেবাই নেই না। দেখো আমার মা আমার জন্য লাড্ডু পাঠিয়েছে, আগে তুমি খাও, তুমি খাও, তুমি খেয়ে আমাকে প্রসাদ করে দাও, তারপর আমি সেবা নেব। এমন সময় দেখতে দেখতে সেই ঘরের মধ্যে নীল আলোয় প্রকাশিত হয়ে গেল। প্রহরী দেখছেন ঘরের মধ্যে কি এত নীল আলো কোথা থেকে আসছে। প্রহরী দেখছেন সেখানে ছোট্ট একটা বালক, ঘরের মধ্যে পায়ে নুপুরে রুনুঝুনু রুনুঝুনু, অগ্রুর গন্ধ, কর্পূরের গন্ধ, চন্দনের গন্ধ, কি অপূর্ব তার রূপ মাধুর্য। কুঞ্চিত চাচর কেশ, পীতাম্বর বস্ত্র, গলায় বজন্তী ফুলের মালা, মুক্তের মতো দাঁত, অধরে হাসি, হাতে বাঁশি, কি অপূর্ব বালক। সে কি করলেন ওই থালা থেকে লাড্ডুগুলো নিচ্ছে আর খাচ্ছে। পরিজনা বলছে ওগুলো খেও না, ওগুলো খেও না, ওগুলোর মধ্যে যে তীব্র কালকূট বিষ মেশানো আছে, ওগুলো খেও না। কিন্তু প্রহ্লাদের হরি ওগুলো নিয়ে সব খেয়ে নিল। প্রহ্লাদ যেন বলছে সব খেয়ে ফেললে, আমার জন্য রাখলে না? বলে রেখেছি তো। কোচর থেকে আরো 2-4টে লাড্ডু থালার মধ্যে দিলেন। দেখতে দেখতে হঠাৎ করে সে আলো যেন কোথায় মিলিয়ে গেল। প্রহ্লাদজি ওখান থেকে থালা থেকে লাড্ডু তুলে খাচ্ছে। প্রহরী এইটা দেখে তার অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হচ্ছে, শরীর কাঁপছে, তার এমন একটা অবস্থা হচ্ছে সে কথা বলতে পারছে না। একটা বোমাকে যদি রসগোল্লা খেতে বলা হয়, রসগোল্লা খাবার পর তাকে জিজ্ঞাসা করা হয় রসগোল্লার স্বাদ কেমন, কেমন খেলে তুমি, সে যেমন কথা বলতে পারে না, গদগদ করে সে বোঝায় যে খুব সুস্বাদু, খুব মিষ্টি ছিল, খুব ভালো ছিল। আজকে প্রহরী কথা বলতে পারছে না কেন? না তার যে ভগবান দর্শন হয়েছে সে কোনো কথা বলতে পারছে না, গদগদ করছে, চোখের জলে বক্ষ মিশে যাচ্ছে। সে যে নীল মণিকে দর্শন করেছে ওই কারাগারের মধ্যে। প্রহ্লাদ ডাকলেন প্রহরী এই থালাটা নিয়ে যাও, লাড্ডুর থালাটা, মাকে বলো লাড্ডুগুলো খুব সুস্বাদু ছিল, খুব ভালো ছিল, ভীষণ ভালো খেয়েছি, খুব ভালো ছিল, মাকে বলো। থালাটা নিয়ে যখন প্রহরী ছুটে যাচ্ছে, এমন সময় হিরণ্যকশিপুর প্রহরীকে ডাকলেন প্রহরী প্রহরী আমার প্রহ্লাদ কি মারা গেছে? প্রহরী আমার প্রহ্লাদ মারা গেছে না? খুব ছটফট করছিল না মৃত্যুকালে? সে কি একবারও বাবা বাবা বলে ডেকেছিল? ডাকেনি না? একবারের জন্য সে বাবা বলে ডাকেনি না? সে বোধহয় আর জীবিত নেই না? হিরণ্যকশিপুর মনটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। উপর দিকে তাকিয়ে বললেন হে হরি, তুমি একটা দানবের কাছে হেরে গেলে না, একটা অসুরের কাছে হেরে গেলে, পারলে না তো তোমার প্রহ্লাদকে রক্ষা করতে, পারলে না? না? হরি বললেন না মহারাজ,
প্রহ্লাদ মরেনি, প্রহ্লাদের হরি প্রহ্লাদকে রক্ষা করেছে, সে মরেনি মহারাজ। বললেন তার হরি প্রহ্লাদকে রক্ষা করেছে? বললেন হ্যাঁ মহারাজ, প্রহ্লাদের হরি প্রহ্লাদকে রক্ষা করেছে। মহারাজ আমি আজ থেকে আপনার আর চাকরি করব না, আমি আপনার চাকরিতে ইস্তফা দিলাম। কেন বৌরি, তোমার কি ধন সম্পদের আর কোনো প্রয়োজন নেই? হ্যাঁ মহারাজ, প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, ধন অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আজ থেকে আমি এই জাগতিক ধন নয়, আমি সেই অপ্রাকৃত ধন, সে আমি নীলমণি উদ্দেশ্যে আমি রওনা হব। আমি তার অন্বেষণ করে বেড়াবো, কোথায় সে নীলমণি, কোথায় সে নীলমণি। আমি আর চাকরি করব না মহারাজ, আমি ইস্তফা দিলাম আজ থেকে। হরি তো হরির দর্শন হয়েছে, সে কাঁদতে কাঁদতে চোখের জলে বক্ষ ভাসিয়ে গদগদ হয়ে কোথায় হরি, কোথায় হরি, কোথায় নীল মাধব, কোথায় নীলমণি বলে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে বেরিয়ে গেলেন। হিরণ্যকশিপু দেখলেন তার প্রহ্লাদ মরেনি। বললেন যাও গৌরী, প্রহ্লাদকে নিয়ে যাও, ওই পাহাড়ের উপর থেকে ওই জলের মধ্যে ফেলে দাও। হরিরা টানতে টানতে প্রহ্লাদকে আবার নিয়ে যাচ্ছে। প্রহ্লাদ বলছে আমাকে অমন করে নিয়ে যেও না তোমরা, আমার যে ব্যথা লাগছে, আমার যে কষ্ট হচ্ছে, আমি মায়ের কাছে যাব, আমাকে অমন করে নিয়ে যেও না। হরিরা টানতে টানতে প্রহ্লাদকে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে হাত পা বেঁধে বুকে পাথর দিয়ে উপর থেকে জলের মধ্যে ফেলে দিল। প্রহ্লাদ জলের মধ্যে পড়ছে, চোখ বন্ধ করে শ্রীহরিকে স্মরণ করছে। কোথায় শ্রীহরি, হে প্রভু তুমি কোথায়, আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? কিছু জেলেরা মহারাজের কাছে এলেন, হিরণ্যকশিপুরের কাছে। বললেন মহারাজ, আমরা গতকাল আমরা জেলে তো জাল ফেলেছিলাম নদীতে, দেখলাম একটা সুন্দর বালক, কি তার রূপ মাধুর্য, জালের মধ্যে বেঁধেছে। বালকটি দেখে মনে হলো উচ্চ বংশের, সম্ভ্রান্ত ঘরেরই হবে, আপনি দেখুন তাকে চিনতে পারেন কিনা। হিরণ্যকশিপু দেখছে যে তারই প্রহ্লাদ, মরেনি। হিরণ্যকশিপু বললেন প্রহ্লাদ তুই কেমন করে বেঁচে গেলি ওই পাহাড় থেকে ফেলে দেওয়া সত্ত্বেও? বললেন বাবা আমি কেমন করে বাঁচলাম তা তো জানি না, যখন পরীরা আমাকে নিয়ে যাচ্ছিল টানতে টানতে পাহাড়ের উপরে, আমার যেন বাবা খুব ব্যথা লাগছিল, আমি বললাম আমাকে অমন করে নিয়ে যেও না টানতে টানতে, আমার যে খুব লাগছে। তারা কোনো কথা শুনলো না জানো বাবা, তারা আবার হাত পা বেঁধে পাহাড়ের উপর থেকে বুকে পাথর দিয়ে আমায় ফেলে দিল। আমি যখন পড়ে যাচ্ছি আমি তখন হরিকে চোখ বন্ধ করে স্মরণ করলাম, হঠাৎ দেখতে পেলাম আমার শ্রীহরি তিনি গরুরের পিঠে চড়ে তীব্র বেগে ছুটে আসছেন। বললেন প্রহ্লাদ হাত দুটো আমার দিকে বাড়িয়ে দে। আমি হাত দুটো বাড়িয়ে দিলাম, তারপর তো আর কিছু মনে নেই বাবা। বললেন এমন করে প্রহ্লাদকে রক্ষা করেছেন প্রহ্লাদের হরি। হিরণ্যকশিপু ডাকলেন ষণ্ড আর অষণ্ড কে, বললেন যাও নিয়ে যাও, আবার গুরুকুলে নিয়ে যাও, ভালো করে একে শিক্ষা দাও উত্তম রূপে, একে দানবীয় বিদ্যা শেখাও। এবার যদি দানবীয় বিদ্যা প্রহ্লাদ না শেখে তাহলে তোমাদের প্রত্যেকের গর্দান যাবে। নিয়ে গেলেন। আবার এদিকে ষণ্ডমার্গ তিনি কোনো একটা আসরে পৌরোহিত্য করতে যাবেন, ভাবছেন কাকে তাহলে আমি এই গুরুকুলে দায়িত্ব দিয়ে যাব। বললেন একজনই আছে উত্তম ব্যক্তি, তিনি হলেন প্রহ্লাদ, হিরণ্যকশিপুরের ছেলে। বললেন দেখো প্রহ্লাদ, তোমাকে আজকে এই গুরুকুলের গুরু পাঠের সব দায়িত্ব দিয়ে গেলাম, তুমি কি করবে, এই যে যত বালকেরা আছে তাদেরকে দেখভাল করে রাখবে। এই কথা বলে চলে গেলেন গুরুদেব। এখন প্রহ্লাদজি ভাবলেন বাহ এ তো উত্তম সুযোগ, খুব ভালো সুযোগ পেয়েছি। তিনি কি করলেন জানো, ওই সমস্ত বালকদেরকে ডাকলেন, বললেন শোন আজকে জানিস তার পড়ালেখা নয়, আজকে আর আমরা কোনো পড়াশোনা করবো না, আজকে আমরা খুব সুন্দর একটা খেলা খেলবো।
বলে কি খেলা খেলবি ভাই? কি খেলা খেলবো জানিস? খেলো হরিনামের খেলা। আমরা একটা সুন্দর হরিনামের খেলা খেলবো। বলছে হরিনামের খেলা? বলছে হ্যাঁ, হরিনামের খেলা খেলবো খুব সুন্দর করে। তা বলছে আচ্ছা বলতো হরিকে কি করে পাওয়া যায়? বলছে হরিকে পাওয়ার উপায় আছে। প্রথমে গুরুচরণ আশ্রয় করতে হয়। গুরুচরণ আশ্রয় করে সৎসঙ্গ, সাধুসঙ্গ, হরিভজন সাধন দ্বারা, পুজো পাঠ, হ্যাঁ, দ্বারা হরিকে লাভ করা যায়। তা বললেন শোন, প্রথমে আমি কীর্তন করব, আর তোরা কি করবি? আমার পেছন পেছন কীর্তন করবি, ঠিক আছে? তাহলে কি কীর্তন করব? না, আমরা কীর্তন করব জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব, দীন দয়াল, দীন দয়াল প্রভু, দীন দয়াল। যখন গান গাইছে মনের আনন্দে ভক্তরা পিছু পিছু গাইছে জয় গোবিন্দ জয় গোপাল। এখন দৈত্য কুলের মধ্যে জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব, দীন দয়াল এরকম হচ্ছে। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমুল কীর্তন চলছে গুরুকুলের মধ্যে, সবাই কীর্তন করছে। এবার ষণ্ডমার্গ ফিরে এসেছেন সন্ধ্যাকালে, বাইরে থেকেই দেখছে নাকি গুরুকুলের মধ্যে তুমুল কীর্তন চলছে, হরিনাম হরি সংকীর্তন। ভাবছেন এই যদি মহারাজ, হ্যাঁ, হিরণ্যকশিপুরের কানে যায় তাহলে আমাদের সকলের গরদান যাবে। তাহলে কি উপায় হবে? বলে সবার প্রথম থামাতে হবে। কাকে থামাবো? বলেন মেইন সুইচ অফ করতে হবে। মেইন সুইচ যদি অফ করে দিই তাহলে কীর্তন থেমে যাবে, নাহলে এক এক করে সকলকে থামাতে পারবো না। তাহলে মেইন সুইচ কে? ভক্ত প্রহ্লাদ। তাই গিয়ে প্রহ্লাদকে যে চেপে ধরেছেন, অমনি কৃষ্ণ প্রেমে কি হয়েছে? কারেন্ট লেগে গেছে গুরুদেবের গায়ে। ভক্তদের সঙ্গে ষণ্ডমার্গ, অষণ্ড সকলে কি করছেন? তারাও কীর্তনের মধ্যে। আজকে তুমুল কীর্তন চলছে, গুরুদেবও কীর্তন করছেন। এই কথা গিয়ে পৌঁছালো হিরণ্যকশিপুরের কানে। হিরণ্যকশিপুর ছুটে এলেন, যে দেখছেন সবাই কীর্তন করছে, বলছে আমিও যদি যাই থামাতে তাহলে আমারও না জানি এই কৃষ্ণ প্রেমের কারেন্ট লেগে যেতে পারে। হ্যাঁ, সাধক যখন শুদ্ধ চিত্তে হরি গুণ কীর্তন করেন, নয়ন জলে কেঁদে কেঁদে ভজন আনন্দে থাকেন, সেই সাধককে তার মুখস্থিত কথা বাণী কিংবা সেই সাধককে যখন কেউ স্পর্শ করে তার দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়। হ্যাঁ, বললেন একটা পরশ পাথর সে একটা লোহাকে সোনা করে দেয়, কিন্তু সেই সোনাটা আর একটা পরশ পাথরকে সোনা করতে পারে না। কিন্তু একটা সাধু তিনি যখন সদ্গুরুর চরণ আশ্রয় করে সাধন ভজন দ্বারা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করেন, তার সংস্পর্শে যিনি আসেন তিনিও পরম সাধুত্বে পরম বৈষ্ণবে পরিণত হয়ে যায়। আবার তার সংস্পর্শে যারা আসেন তারাও পরম বৈষ্ণবে পরিণত হয়ে যায়। তাই বললেন আছিলাম কীট, লাগিত বড়ই মিট, গুরুদেব কান্তি ধরে ওই গৌর গোবিন্দ পদে বাঁধি দিলা গীত। বলেন পালাবি কোথায়? পালাবার জায়গা নেই। তাই আজকে হিরণ্যকশিপু ভাবছে আমি ধরবো না, আমি ধরলে কারেন্টে লেগে যেতে পারে। তাই তিনি গর্জন করে উঠলেন, নাম হরিনাম বন্ধ করো। যখন গর্জন করলেন সকলে থেমে গেলেন। সকলে যখন থেমে গেলেন তখন হিরণ্যকশিপু বললেন, তুমি এই যে প্রহ্লাদ হরিনাম করছো, তোমার হরি কোথায়? বললেন কেন পিতা? সর্বত্র আমার হরি। বললেন তুমি দেখতে পাও? বলছে হ্যাঁ পিতা, এই চরাচর বিশ্ব চরাচর সর্বত্র আমি হরিকে দেখতে পাই। বললেন এই খাম্বার মধ্যেও কি তোমার শ্রী হরি আছেন? বললেন অবশ্যই আছে পিতা। তুমি এই যে প্রহ্লাদ হরিনাম করছো, তোমার হরি কোথায়? বললেন কেন পিতা? সর্বত্র আমার হরি। বললেন তুমি দেখতে পাও? বলছে হ্যাঁ পিতা, এই চরাচর বিশ্ব চরাচর সর্বত্র আমি হরিকে দেখতে পাই। বললেন এই খাম্বার মধ্যেও কি তোমার শ্রী হরি আছেন? বললেন অবশ্যই আছে পিতা। অমনি হিরণ্যকশিপু কি করলেন? ক্রোধিত হয়ে তিনি গদা নিয়ে যেই প্রহার করলেন এবং খাম্বা থেকে সিংহের গর্জন ভেসে এলো, এবং সেখান থেকে কি হলো না, নৃসিংহ ভগবান আবির্ভূত হলেন। কোমর থেকে উপরটা সিংহের মতো আর কোমর থেকে নিচের অংশটা মানুষের মতো, যিনি নৃসিংহ ভগবান। বলো নৃসিংহ ভগবান কি জয়। আজ নৃসিংহ ভগবান তিনি যখন এলেন তখন হিরণ্যকশিপু বলছেন ও এই তোর হরি, এই আমাকে মারবে, অট্টহাসি শুরু করলেন। হ্যাঁ, অমনি যেই ধরতে গেলেন হিরণ্যকশিপুর
ওই নৃসিংহদেব ভগবান এক ঝটকা মারলেন। সিংহের এক ঝটকা মানে এক ঝটকায় প্রাণ কিন্তু চলে যায়। এক ঝটকায় হিরণ্যকশিপু পড়ে গেলেন। আবার তাকে তুলে আছাড় দিলেন। আছাড় যেই দিলেন অমনি হিরণ্যকশিপুর শক্তি যেন তার যেন কোথায় যেন অন্তর্হিত হয়ে যাচ্ছে। আজকে হিরণ্যকশিপুরকে কোলের পরে এনে বসালেন। হিরণ্যকশিপু বললেন, দেখো আমায় মারতে পারবে না তুমি। বললেন, ওরে মূর্খ, তাকিয়ে দেখ, এখন কি না রাত্রি না দিন, অর্থাৎ এখন সন্ধ্যা। তাহলে সন্ধ্যা কাকে বলে না? দিন আর রাত্রির সন্ধিক্ষণ। দিন যখন শেষ হয়ে যায়, রাত যখন শুরু হয়, তার যে মিলন সন্ধিক্ষণ তাকে বলে সন্ধ্যা। তাহলে একটা দিনে কতবার সন্ধ্যা হয় না? 3 বার সন্ধ্যা হয়। গুরুদেব আমাদের বলে দেন না, সন্ধ্যা ভজন করবি। তাহলে সন্ধ্যা কিন্তু একবার হয় না, 3 বার সন্ধ্যা হয়। কখন কখন হয় কেউ জানো? কখন কখন সন্ধ্যা হয় এখানে? তাহলে জানতে হবে কখন সন্ধ্যা হয়। একটা সন্ধ্যা হয় রাতের যখন আধার বিদূরিত হয়ে প্রভাতের সূর্যোদয় হচ্ছে, অর্থাৎ রাতের নিশি শেষ, প্রভাত শুরু, এই যে সন্ধিক্ষণ, প্রথম সন্ধ্যা হয়। দ্বিপ্রহর কাল যখন দুপুর শেষ হয়ে যাচ্ছে, অপরাহ্ন অর্থাৎ বিকাল শুরু হচ্ছে, এই যে মাঝখানে দ্বিতীয় সন্ধ্যা হয়, অর্থাৎ দুপুর শেষ আর বিকালের সূচনা, এই যে সন্ধিক্ষণ। আর দিনের শেষ রাতের শুরু, এই যে সন্ধ্যা, সন্ধিক্ষণ, এই হচ্ছে ত্রিসন্ধ্যা। তাহলে এই ত্রিসন্ধ্যা হিরণ্যকশিপুরকে বললেন ভগবান, ওরে মূর্খ, তাকিয়ে দেখ, না দিন না রাত, এখন সন্ধ্যা। বললেন, তবুও তুমি আমাকে মারতে পারবে না কেন? আমি না অস্ত্রে না শস্ত্রে মরবো। বললেন, তোকে অস্ত্র বা শস্ত্রে কিছুতেই মারবো না, তোকে এই নখাগ্র দ্বারা তোর উদর ছিঁড়ে তোকে মৃত্যু পথে পতিত করব। বললেন, আবার বললেন যে না, তবুও তুমি আমাকে মারতে পারবে না কেন? না, এই ব্রহ্মাণ্ডের কোনো জীব দ্বারা আমি মৃত্যু হবে না আমার। বললেন, এর ব্রহ্মাণ্ডের কোনো জীব আমি নই, আমি ব্রহ্মার সৃষ্ট জীব নই, ব্রহ্মা আমার সৃষ্ট জীব। ব্রহ্মাকে আমি সৃষ্টি করেছি, সে আমার সন্তান। ভগবানকে ব্রহ্মার কোনো সাধ্য নেই যে সৃষ্টি করে, তাই আমি ব্রহ্মার সৃষ্ট নয়। তাহলে আমি সংসারের কোনো জীব নই। আমি কি না, দেখ, আমি অর্ধ সিংহ আর অর্ধ মানব। তাহলে নৃসিংহ রূপে ভগবান এলেন। বললেন, তবুও তুমি আমাকে মারতে পারবে না কেন? না, 12 মাসের মধ্যে আমি মরবো না। বললেন, তাকিয়ে দেখ, এখন 12 মাস নয়, এই 13তম মাস আমি সৃষ্টি করলাম, এর নাম পুরুষোত্তম মাস, যাকে মল মাস রূপে জানবে সকলে। এই জন্য আমি তোর জন্য তৃতীয় 13তম মাস সৃষ্টি করলাম, এই পুরুষোত্তম মাস। তাই কি করলেন? হিরণ্যকশিপুরকে কোলের মধ্যে নিয়ে নিশ্চয় ভগবান পেটটি চিরে তাকে হত্যা করলেন। নারী এত ক্রোধিত হলেন যে নারী বুড়ি নিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছেন। ক্রোধিত হয়েছে, থরথর করে কাঁপছে, স্বর্গমত্ত কাঁপতে শুরু করেছে। দেবতারা ভয়ে কম্পিত হয়ে ছুটে এসেছেন ব্রহ্মার কাছে। বললেন, হে পরম পিতা, আপনি রক্ষা করুন। ওই দেখুন হিরণ্যকশিপুর কেমন ক্রোধিত হয়ে গিয়েছেন, আমাদেরকে রক্ষা করুন। প্রজাপতি ব্রহ্মা দেখছেন ভগবান থরথর করে, তিনি এত ক্রোধিত হয়েছেন, সকল দেবতা কাঁদছেন। বললেন, একে রক্ষা করবে কে? লক্ষ্মীকে পাঠালেন। লক্ষ্মীর গর্ব ছিল যে আমি গেলে ভগবান বোধহয় শান্ত হয়। লক্ষ্মী পারলেন না। লক্ষ্মী কখনো, যিনি গোবিন্দের চরণ সেবা করেছেন, তিনিও কখনো এমন রূপ ভগবানের দেখেননি। তাই তিনি যখন ফিরে গেলেন, তখন ব্রহ্মাজি প্রহ্লাদজিকে সামনে পাঠালেন। প্রহ্লাদ, যার দ্বারা তিনি এমন ক্রোধিত হলেন, তিনিই পারেন ভগবানকে শান্ত করতে। তাই প্রহ্লাদজির সামনে এসে তিনি কি করলেন না, ভগবানের স্তুতি করলেন। কি স্তুতি করছেন? যে উগ্রং বিরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্র মৃত্যুর উচ্চতে। তিনি ভীষণ ভাবে, তিনি যখন প্রহ্লাদজি সেই নৃসিংহদেবকে স্তব স্তুতি করলেন, প্রহ্লাদজির স্তুতিতে ভগবান আজ অতি প্রসন্ন হলেন। প্রহ্লাদকে কোলের মধ্যে বসালেন। ভগবান কোলের মধ্যে বসিয়ে
তার দেখলেন কি আনন্দ লাভ করলেন, তার লোভ হলো। বললেন যে আমি যদি ওই খাম্বার মধ্যে থেকে না বেরিয়ে পিতা মাতার কোলকে আশ্রয় করে আসতাম এই জগতে, তাহলে আমি এমন আনন্দ, এমন সুখ আস্বাদন করতে পারতাম। প্রহ্লাদকে কোলে নিয়ে ভগবান আজকে এত সুখ পাচ্ছেন। তাই তিনি প্রতিজ্ঞা করলেন, আমি কখনো আর এমন ভাবে খাম্বা পিলার বা অন্য কোনো ভাবে এই সংসারে আর আবির্ভূত হব না। তাই ভগবান এরপরে যতবার এসেছেন, রাম অবতারে এসেছেন কৌশল্যা কৈকেয়ীকে আশ্রয় করে, কৃষ্ণ অবতারে এসেছেন মা যশোমতী নন্দ বাবার কোলকে আশ্রয় করে, গৌর সুন্দর অবতারে এসেছেন সচিমাতা জগন্নাথ মিশ্রর কোলকে আশ্রয় করে। ওই দেখুন ভগবান লোভ হলো। তাই একে বললেন শ্রীজিৎ গোস্বামীপাদ লোভাত। বললেন ভগবানেরও লোভ হয়? বললেন হ্যাঁ হয়। বললেন সে কি? যিনি সাধ্য বস্তু তারও লোভ হয়? আমরা সংসারে জীব, আমাদের লোভ হতে পারে? শ্রীজীব গোস্বামী বললেন দেখো, সংসারের জীব অর্থ টাকা করি বিষয়ের প্রতি লোভ হয়, কিন্তু আমার ঠাকুরজির অর্থ টাকা করি বিষয় সম্পদ পরিবার পরিজনের প্রতি লোভ হয় না। তার লোভ কিসে? ওই ভক্তের ভক্তি ধনের প্রতি লোভ হয়। তার লোভ তিনি কেমন করে ভক্তের ভক্তি ধনকে অশেষে বিশেষে আস্বাদন করবেন, কারণ ভক্ত ভক্তি ধনে ধনী। তাহলে বলেন ভগবানের কি কোনো ধন নেই? বলেন আছে, ভগবান কৃপা ধনে ধনী। তাই তো ভক্ত কৃপা প্রার্থনা করেন, হে প্রভু তোমার কবে একটু কৃপা লাভ হবে। পক্ষান্তরে ভগবান ও ভক্তের ওই ভক্তি ধনকে কেমন করে অশেষে বিশেষে তিনি আস্বাদন করবেন, এটা তার লোভ হয়। ভক্ত সকালে ফুল তুলে মালা গেঁথে আমার চরণে দেয়, ভক্ত আমাকে সেবা করে কি সুখ পায়। ভগবান বলেন এটা তো আমার জানা হলো না। ভক্ত আমাকে সেবা করে পায় কোটি গুণ সুখ, ভগবান সেবা নিয়ে পায় এক গুণ সুখ। তাহলে মা লাভটা কার? ভক্তের। তাই ভগবান প্রতিজ্ঞা করে বসলেন, আমি আর কখনো এমন ভাবে আসবো না। তাহলে এরপরে যখন আসবো, তাহলে আমার ওই ভক্তি ধনের প্রতি লোভাতুর হয়ে আসবো। তাই বললেন যে আমি এরপরে কি করব জানো? আমি ভক্ত স্বরূপে আসবো। তাই ভগবান কি করলেন? রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হইলে নদীয়ার শচীগর্ভে সিন্ধু মাঝে এসে উদয় হলেন। তাই আজকে যখন নাকি সেই হিরণ্যকশিপুরের লোভ হলো, তিনি কি করলেন? চেটে চেটে প্রহ্লাদকে আদর করলেন। প্রহ্লাদকে তিনি চেটে চেটে কি করছেন? আদর করে দিচ্ছেন। আর প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ আমার কাছে এবার একটা বর চেয়ে নে। প্রহ্লাদ বললেন, হে ঠাকুর আমি তোমার কাছে কি চাইবো? না চাইতেই তুমি আমাকে সব দিয়েছো, কি চাইবো তোমার কাছে? আমি আমার কিছু চাই না। ভক্ত ভগবানের কাছে যারা সাধন ভজন করে কিছু চায় না, চাইলে কম পড়ে যায়। আমরা ভগবানের চরণে তুলসী চন্দন দিয়ে এটা চাই ওটা চাই, আমাকে অর্থ দাও টাকা দাও, কি চাই? আমার মেয়ের জন্য একটা পাত্র দাও, রোগ মুক্ত করে দাও, ধন সম্পদ চাই, তাই না? চাইলে কম পড়ে যায়। তিনি অন্তর্যামী, তিনি জানেন কাকে কি দিতে হবে। তাই তিনি কিন্তু কখনোই কি হয়, ভক্ত যারা সাধক যারা তারা কিচ্ছু চায় না। হ্যাঁ, তাহলে তাই আজকে প্রহ্লাদজি বলছেন আমি কিচ্ছু চাই না। হে হরি, না চাইতেই তুমি আমাকে সব দিয়েছো, আমি কি চাইবো? দেখ আমি এত সেজে গুজে এত সুন্দর রূপে এসেছি, সমস্ত দেবতারা তাকিয়ে রয়েছে আমার দিকে, আমি পেস্টিজে পড়ে গেছি। প্রহ্লাদ কিছু একটা চেয়ে নে, না চাইলে যে আমার পেস্টিজ থাকে না। প্রহ্লাদ বললেন, কি দেবে তুমি আমার? কি আছে তোমাকে আমাকে দেবার মতো তোমার ভান্ডারে? এত বড় কথা ভগবানকে বললেন প্রহ্লাদজি, কি আছে তোমার ভান্ডারে, কি দেবে তুমি আমায়? হ্যাঁ, তখন প্রহ্লাদজি বললেন কিচ্ছু চাই না। ভগবান বললেন অনন্ত ব্রহ্মাণ্ডে অধীশ্বর, আমি কি নেই আমার কাছে? বললেন হতে পারো তুমি অনন্ত ব্রহ্মাণ্ডে অধীশ্বর, কিন্তু আমাকে তোমার ভক্তকে দেবার মতো কোনো কিছু নেই তোমার ভান্ডারে। ভগবান বললেন হ্যাঁ প্রহ্লাদ তুমি ঠিকই বলেছ, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর বটে, কিন্তু আমি কি না দিতে পারি আমার ভক্তকে? কিন্তু কোন ভক্ত যখন কেঁদে কেঁদে দু ফোঁটা চোখের জলে আমাকে ডাকে, এসো হে হরি আমার হৃদয় মন্দিরে, আমি যুগ যুগ ধরে জন্ম জন্ম ধরে তোমার থেকে পালিয়ে বেড়াই, তার যখন ধরা পড়েই গেছি,
হরে হরি, আমার বলতে যা আছে কাম কামনা বিষয় বাসনা যা কিছু আছে কৃষ্ণ ভজনের পথে বাধা প্রতিবন্ধকতা সব তুমি হর প্রভু, সব তুমি চুরি করো। ভগবান বললেন সেই ভক্তকে দেবার মতো আমার কিছু থাকে না, তখন আমি কি করি জানো, নিজেকেই তাকে দিয়ে দিই, আমি তখন তার হয়ে যাই। প্রহ্লাদ কিছুই চাইলেন না ভগবানের কাছে, হরির কাছে, বললেন তুমি যখন এতবার করে বলছো তাহলে তুমি আমাকে এইটা করো, আমার বাপ কাকারা যে অন্যায় করেছে তোমার চরণে তাদেরকে তুমি মুক্ত করে দাও। গোবিন্দ বললেন প্রহ্লাদ তুমি এমন একটা বর চাইলে আমার কাছে যেটা আমি দিতে সামর্থ্য নই, আমি তোমাকে দিতে পারবো না এমন বর। কেন হরি দিতে পারবে না? কেন বাপ কাকাকে কেন মুক্ত করে দিতে পারবে না? বললেন কেমন করে মুক্ত করবো প্রহ্লাদ, যেদিন থেকে তোমার মতো হরিভক্ত, তোমার মতো ভক্ত এই দৈত্যকুলে জন্মগ্রহণ করেছে সেদিন থেকে দৈত্যকুল তো উদ্ধার হয়ে রয়েছে। যে কুল আগে উদ্ধার হয়ে রয়েছে তাকে আমি নতুন করে কেমন করে আর উদ্ধার করব? বললেন প্রহ্লাদ কোন মায়ের গর্ভে যদি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয় সে মায়ের পিতৃকুল মাতৃকুল 14 কুল উদ্ধার হয়ে যায়। কোন গ্রামে যদি হরিভক্ত জন্ম হয় সে গ্রাম তরে যায়। কোন শহরে নগরে দেশে যদি সেই হরিভক্ত জন্মগ্রহণ করে সে নগর দেশ সকলে তরে যায়, মঙ্গল প্রাপ্ত হয়ে যায়। হ্যাঁ, তাই আমি কেমন করে উদ্ধার করব? প্রহ্লাদ ভক্ত যে আমার পরম প্রিয়, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, নামে বৈকুণ্ঠে যোগিনমপি না হৃদয় চ যত্ত মম ভক্ত গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। হে নারদ, হ্যাঁ আমি কোথায় থাকি জানো? আমি কোথায় থাকি? আমি যোগীদের হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠেও থাকি না। যেখানে আমার ভক্ত সমবেত হয়ে আমার গুণ কীর্তন করেন আমি সদা সর্বদা সেই স্থানে অবস্থান করি। এবার কি করলেন প্রহ্লাদজি মহারাজ, ভগবানের সঙ্গে আজ ভক্ত প্রহ্লাদের মিলন হলো। প্রেমানন্দে বদন বলে হরি হরি বলো, নিতাই গৌর সুত প্রেমানন্দে বদন বলে হরি হরি বলো, নিতাই গৌর সুত প্রেমানন্দে বদন বলে হরি হরি বলো, নিতাই গৌর সুত প্রেমানন্দে বদন বলে হরি হরি বলো, নিতাই গৌর সুত প্রেমানন্দে বদন বলে বলো হরি হরি বল, নিতাই গৌর সুত প্রেমানন্দে বদন বলে বলো হরি হরি বল, নিতাই গৌর সুত প্রেমানন্দে বদন বলে বলো হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। আবার যদি এই শ্যাম সুন্দরের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়, হরিকথা হবে। আর তোমরা যদি ঘরে বসে কেউ হরিকথা শুনতে চাও, আজকের হরিকথাটা কিংবা যদি যে কোনো হরিকথা শুনতে চাও ঘরে বসে, তাহলে কি করবে না ইউটিউবে যাবে। এই যে মোবাইলে দেখছো অ্যান্ড্রয়েড সেটে, ইউটিউবে যাবে, গিয়ে সার্চ করবে গৌর কথা ভাগবত কথা লিখবে প্রথমে, তারপরে লিখবে শ্যাম সুন্দর দাস গোস্বামী কথা, গৌর কথা শুনতে পাবে অজস্র, ঘরে বসে তোমরা শুনতে পারবে। আর তোমরা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তোমরা অবশ্যই সেই সমস্ত কথা তোমাদের মোবাইলের মধ্যে চলে যাবে। ঠিক আছে? আর এই কথা বলে আজকে এখানে ভাগবত কথার মা বিশ্রাম রাখছি। আবার যদি তোমাদের মতো রসিক ভাবুক প্রেমিক ভক্তের সঙ্গ লাভ হয়, আবার মা হরিকথা হবে, ভাগবত কথা হবে। ভাগবত কথার বাসনা রেখে আজকে এখানে ভাগবত কথায় বিশ্রাম রাখছি। এখন তোমরা ত্রিনাথের মেলা যারা আসবে অনেকক্ষণ ধরে বসে আছে, মায়েরা বাবারা অপেক্ষা করছে, তোমরা এখন সে কথা শ্রবণ করো। হ্যাঁ, খুব সুন্দর আজকে আনন্দের দিন, বৃন্দাবন হয়ে গেছে এখানে এই কিরম। কেউ যাবে না?